এই কারা যাত্রাবাড়ি স্টেশন দখল করেছে, 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেন, তাহলে ব্যবস্থা নেব। কিন্তু প্রধান উপদেষ্টা তো বলতে পারেন না যে আমি তাদেরকে সুযোগ দেব। আপনি জোর করে বলেন রাজনৈতিক দল আমি এরকম চাই, এমন কোনো নেতা নাই যিনি যার সাথে মাস্তান নাই। ভাই আমি বলি আমার সাথে কোনো মাস্তান নাই, প্রমাণই করতে পারবেন না। ডক্টর ইউনূস যদি আজকে উপদেষ্টা না হতেন, ওনার ভূমিকা কি হতে পারত? এই আইকনের ভূমিকা হতে পারত। যেটাই মনে করেন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলেই আলটিমেটলি বিতর্কের মধ্যে পড়বেন তো। ওনাকে এই দিক দিয়ে ছাত্রদেরকে অটো প্রমোশন দিয়ে দিতে হচ্ছে, ওই দিক দিয়ে আনসারদের পিটাতে হচ্ছে। এইখানে বলতে হচ্ছে যত বড় শিক্ষার বিস্তার করো, ওইখানে আবার তিতুমির কলেজকে বলতে হচ্ছে না, দেওয়া যাবে না। শাসন যদি করেন, মনে করবেন শাসন অ্যাবসলিউটলি একটা পলিটিক্স, রাজনীতির বাইরে শাসন হয় না। তো রাজনীতি উনি করছেন না বলবেন, কিন্তু রাজনীতি উনি করছেন। তাকে তো বলতে হয়েছে না জাতীয় সঙ্গীত নিয়ে কোনো বিতর্ক এখন চলবে না। তাকে বলা দরকার ছিল এই কারা যাত্রাবাড়ি স্টেশন দখল করেছে, 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেন, তাহলে ব্যবস্থা নেব। করতে যদি পারতেন তাহলে হয়তো দখলদারিত্ব কমতো, কিন্তু উনি করেননি। কিন্তু উনি যখন বলেন ছাত্ররা এত কষ্ট করেছে, জীবন দিয়েছে, তারা যদি একটা দল করে, করতেই তো পারে। দল তো করতে পারে যে কেউ, যে জীবন দেয়নি কোনো সংগ্রাম করে, আজকে যদি মনে করে আমি একটা রাজনৈতিক দল করব, তিনি করতে পারেন। কিন্তু প্রধান উপদেষ্টা তো বলতে পারেন না যে আমি তাদেরকে সুযোগ দেব। উনি কি সুযোগ দেবেন? উপদেষ্টা নতুন একটা রাজনৈতিক দলকে কি সুযোগ দিতে পারেন? তা আমি বিতর্ক তো তুলছি না। আমি বলছি উনি যদি এইরকম সিভিল সোসাইটি মুভমেন্টে থাকতেন, মেবি উনি কমান্ডও করতে পারেন। আমিনুল করিম ভাই পারবেন এরকম করতে? কি মনে করেন আপনারা? আমি যেটুকু দেখলাম উনি যতখানি মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন। আমি যদি বলি দিস ইজ নট রাইট, বরঞ্চ এইটা রাইট, এবং আমি যদি ঠিক বলি, মানুষ আমাকে আজ হোক কাল হোক শুনতে বাধ্য। আমি এটা বিশ্বাস করি। কিন্তু আন্তরিকভাবে সবচেয়ে বড় কথা কি দেখেন, সত্য প্রতিষ্ঠা হয় কীরকম করে। আমি প্রায় সময় এটা বলি, কোপার্নিকাস বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, কেউ বিশ্বাস করেনি তখন। অনেকগুলো বছর পরে গ্যালিলিও সেটা ধরলেন, উনি বললেন না উনি ঠিক ছিলেন, গ্যালিলিওর ফাঁসি হয়েছে, কিন্তু ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। আমাদের এখনকার সোসাইটিতে এই লড়াইটা লাগবে। লড়াইটা কি? আপনি জোর করে বলেন রাজনৈতিক দল আমি এরকম চাই, আমি কোনো দল করি না, কিন্তু আমি এরকম দল চাই। অনেকগুলো মানুষ মিলে সেই মানুষগুলো সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে, তারা যদি বলে তাহলে হবে। নইলে আবেগের ভিত্তিতে বলবেন রাজনৈতিক দলগুলো সব মাস্তান পালন করে, এমন কোনো নেতা নাই যিনি যার সাথে মাস্তান নাই। ভাই আমি বলি আমার সাথে কোনো মাস্তান নাই, প্রমাণই করতে পারবেন না। আমি মাস্তানি কখনো প্রশ্রয় দিই নাই। আমি একা না, আমি 5টা 7টা দলের নাম বলতে পারবো যারা কোনো মাস্তান লালন পালন করেন না। মাস্তান লালন পালন করে কারা? যাদের ক্ষমতা চর্চা করতে হয়, বড় বড় দল, তারা করে। ঠিক একইভাবে বলি, বিশেষ করে একটা প্রসঙ্গ আমি মনে করি আমার আলোচনা করা খুব জরুরি, যে পেপারটা আপনারা দিয়েছেন, আমি পড়বার সময় তো ছিলাম না, কিন্তু এসে পড়লাম। আমি একবার পড়ি, তারপরে এটার উপরে কথা বলে আমি কথা শেষ করব। যদিও অনেক কথা আমার বলার ছিল, আমি মনে করি এখনকার সবাই অনেক বিষয়ে আলোচনা করা উচিত। ধরেন আমি 10টা কথা বলবো, 2টো ভুল হবে, বাদ দিয়ে দেবেন। 8টা যদি ঠিক হয় তাহলে তা নিয়ে সামনে যান। দলের ব্যাপার নেই, যে সত্য কথা বলবে তাকে নিয়ে এগোতে হবে।